কুমিল্লা ৪ আসনে বাতিল হলো বিএনপি প্রার্থী মঞ্জুরুল ইসলামের মনোনয়ন। হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করেছে ইসি। অন্যদিকে হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধই থাকছে, বাতিল চেয়ে করা আপিল নামঞ্জুর। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন যে কুমিল্লা ৪ আসনে হাসনাত আবদুল্লাহর মনোনয়ন তো বৈধ থাকছে, বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল হাসানের প্রার্থিতা নিয়ে শুনানির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। গালিব, আমরা শুনানি শুনছিলাম কিছুক্ষণ আগেই, এটি শেষ হয়েছে, যেখানে মূলত পাল্টাপাল্টি দুইটি অভিযোগ ছিল যে হাসনাত আবদুল্লাহ এবং মঞ্জুরুল ইসলাম মুন্সি, যে কুমিল্লা ৪ আসনের দুজন প্রার্থী, তাদের মধ্যে তাদের যে মনোনয়ন বৈধ করা হয়েছিল সেটির বিরুদ্ধে মূলত আপিল ছিল দুটি। এটিতে মূলত হাসনাত আবদুল্লাহর বিপক্ষে যে আপিলটি ছিল সেটি নামঞ্জুর করা হয়েছে এবং হাসনাত আবদুল্লাহ বাদী হয়ে মূলত যেটি করেছিলেন মঞ্জুরুল ইসলাম মুন্সির বিপক্ষে, তথা তার যে মনোনয়নপত্র বৈধ করা হয়েছিল সেটি মূলত মঞ্জুর করা হয়েছে। বলা চলে এক্ষেত্রে হাসনাত আবদুল্লাহ তার যে মনোনয়নপত্র সেটি বৈধ হয়ে গিয়েছেন ইতিমধ্যে এই রায়ের মধ্য দিয়ে, এবং একই সাথে বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছেন সেই প্রার্থী মূলত তাকে তার যে বৈধতা সেটি নিয়ে যে প্রশ্ন উঠেছিল কিংবা শুনানি হয়েছিল, যার ফলে মূলত তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। আমরা কিন্তু শুনানির কক্ষে ছিলাম এতক্ষণ ধরে। মূলত যে বিষয়টি হয়েছে যে পাল্টাপাল্টি যে দুটি অভিযোগ ছিল, আপনি জেনে থাকবেন আজকে 510 থেকে 610তম যে শুনানিগুলো সেইগুলো হচ্ছিল। মূলত হাসনাত আবদুল্লাহ যে শুনানি ছিল সেটি হচ্ছে 517তম শুনানি। হাসনাত আবদুল্লাহর বিপক্ষে মূলত যে দুইটি অভিযোগ ছিল, আমরা দেখেছিলাম যে ক্লাউড ফান্ডিংয়ের যে 30 লক্ষ টাকা এবং মামলার যে তথ্য গোপন, তিনি সেই বিষয়টি উঠে ধরেছিল। এবং হাসনাত আবদুল্লাহ যে বিষয়টি বলেছিলেন সেখানে আমরা তিনটি অভিযোগ লক্ষ্য করছিলাম, যে ব্যাংক হিসাবে গোল্ডমিল এবং ঋণ খেলাপি সংক্রান্ত অভিযোগ এবং হলফনামায় তথ্য গোল্ডমিলের কথা তিনি কিন্তু বলছিলেন। মঞ্জুরুল ইসলাম যে মুন্সি রয়েছেন, অর্থাৎ যার বিরুদ্ধে তিনি আপিল করছেন সেটি ঘিরে আমরা লক্ষ্য করছিলাম। এবং এর পাশাপাশি আজকে মূলত আপিল শুনানিতে আমরা দেখেছিলাম যে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত যে আপিলগুলো ছিল সেগুলো কিন্তু কালকের জন্য মূলত সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবং আজকে এখন পর্যন্ত যে আপিলগুলো শুনানি হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মঞ্জুর হচ্ছে, তবে নামঞ্জুরের সংখ্যা বলা চলে অনেক রয়েছে। এবং আমরা আরেকটি বিষয় যেমনটি লক্ষ্য করছিলাম, এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মনোনয়নগুলো বৈধ হচ্ছে কিংবা তারা নামঞ্জুর বলে হচ্ছে। গালিব, আমার কাছে এই ছিল এখনকার সবশেষ। আমরা কিছুক্ষণের মধ্যেই তাদের বক্তব্য শুনবো এবং আপনাকে বিস্তারিত জানাতে পারবো। গালিব, কমিশন থেকে যুক্ত ছিলেন মিয়া আমিরুল।